প্রিয় শিক্ষার্থী, হক একাডেমির নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা মূলত ত্রিকোণমিতিক অনুপাতে সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো সলভ করব। আজকে আমরা প্রথমে অনুশীলনী ছয় যে আমাদের ক খ গ ওই অঙ্ক দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। এখন আমরা আমাদের অনুশীলনের 6 নম্বরের ক নম্বর দিয়ে স্টার্ট করব। 6 নম্বরের ক নম্বর আমাদের কি বলেছে, 1 ডিভাইড বাই sec স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cosec স্কয়ার a ইকুয়াল টু 1। বিগত ক্লাসে যেখানে আমরা সূত্রগুলো পড়েছি, যারা সূত্রগুলো ভালো করে পড়েছে তারা একটু সমাধান কিভাবে করতে হবে এটা ভালো করে বুঝতে পারবে, কারণ এখানে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম প্রশ্নটা তুলি। প্রশ্নটা কি আমাদের? প্রশ্নটা হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই sec স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cosec স্কয়ার a, ঠিক আছে, ইকুয়াল টু 1। এখানে আমাকে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি করতে হবে? প্রমাণ করতে হবে, মানে এটার মান 1 বের করতে হবে। কেন বের করব? আমরা লেফট হ্যান্ড সাইড রেখি। লেফট হ্যান্ড সাইড কত আমাদের? 1 ডিভাইড বাই sec স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cosec স্কয়ার a। আমরা যে সূত্র প্রয়োগ করছি, এখানে sec আছে, এখানে cosec আছে, তাহলে আমাদের সিম্পলি এগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলোকে কি করতে হবে? সূত্র অনুযায়ী চেঞ্জ করতে হবে। সূত্র অনুযায়ী কিভাবে চেঞ্জ করব? sec কে আমরা কিভাবে লিখতে পারি? sec কে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই cos স্কয়ার a। কারণ আমরা কি জানি, sec সমান হচ্ছে cos এর বিপরীত, মানে cos কে বিপরীত করলে sec হয়ে যাবে। cos এর বিপরীত কি? 1 ডিভাইড বাই cos স্কয়ার a। এবার আমরা এই পাশে cosec এর বিপরীত কি? cosec এর বিপরীত হচ্ছে 1 ডিভাইড বাই sin। তাহলে আমরা cosec এর জায়গায় কি লিখতে পারি? সূত্র অনুযায়ী 1 ডিভাইড বাই sin স্কয়ার a। এখন জাস্ট আমরা উল্টাই দিব। এটা ভগ্নাংশ আকারে আছে তো, ভাগ আকারে আছে, এটাকে আমরা গুণ আকারে করে দিলে আমাদের কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে আমাদের এখানে চলে আসবে কত? cos স্কয়ার a প্লাস এখানে চলে আসবে sin স্কয়ার a। ঠিক আছে, এটাকে একটু আমরা সাজাই লিখবো। সাজাই লিখলে sin স্কয়ার a প্লাস এখানে হবে cos স্কয়ার a। এটার একটা সূত্র আমরা গতকালকে দিয়েছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা যাই কি লিখতে পারি? 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেছে। তাহলে আমাদের আনসারটা হবে কি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ঠিক আছে, এটা গেল আমাদের ক নম্বর। এখন আমাদের করব আমাদের খ নম্বর। খ নম্বর প্রশ্নটা কি বলেছে এখানে? খ নম্বর প্রশ্নটা বলেছে আমাদের 1 ডিভাইড বাই cos স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই cot স্কয়ার a ইকুয়াল টু 1। তা আমরা প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে কি আমাদের 1 ডিভাইড বাই cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইড বাই cot স্কয়ার a ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা থেকে এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তা আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড কত? আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 ডিভাইড বাই cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইড বাই cot স্কয়ার a। সিম্পল। এখন আমরা এখানে কি করব? এখানে cos কে চেঞ্জ করার দরকার নাই। এখানে cot কে cos এ নিয়ে যাব। কেন নিয়ে যাব? cot এর একটা সূত্র আছে, cos ডিভাইড বাই sin। গতকালকে আমরা সূত্র লিখে দিয়েছি। cot এর সূত্র কি? cos ডিভাইড বাই sin। আর tan এর সূত্র কি? sin ডিভাইড বাই cos। তো আমরা এখানে cot এর জায়গায় cot এর সূত্রটা ইউজ করব, যেখান থেকে আমরা cos পেয়ে যাব। এখানে cos কেমন আনতেছি আমরা? 1 ডিভাইড বাই cos a ডিভাইড বাই sin a। আর এখানে স্কয়ার যেটা সেটা পুরো কটের উপর স্কয়ার, তার মানে এটা পুরোটার উপর হোল স্কয়ার হবে না। তার মানে এটা হোল স্কয়ারটা না দিয়ে সরাসরি যার যার স্কয়ার তাকে দিয়ে দিব। cos এর স্কয়ার cos কে, sin এর স্কয়ার sin কে। কারণ হোল স্কয়ার করলে লব আর হব দুইটাতেই স্কয়ার হবে। গেল এটা। তাহলে এখানে আমাদের কত? 1 ডিভাইড বাই cos স্কয়ার a, আর এটাকে ভাগ আকারে আছে, এটাকে গুণ আকারে করে উল্টাই দিব। গুণ আকারে উল্টাই দিলে ওইখানে হবে sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। এখন এখানে আমাদের কি যাচ্ছে? লসাগু যাচ্ছে। নিচে cos স্কয়ার a, এখানে হবে cos স্কয়ার a। তো আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার পর এখানে হবে আমাদের cos স্কয়ার a। cos স্কয়ার চলে গেছে, থাকে 1। cos স্কয়ার চলে গেছে, থাকে sin স্কয়ার a। আমরা গতকালকে সূত্র পড়েছি 1 মাইনাস sin স্কয়ার a সমান কি? cos স্কয়ার a। এখানে আমরা সূত্রটা লিখে দিচ্ছি। 1 মাইনাস sin স্কয়ার a এর মান কত? cos স্কয়ার a।
এটা গতকালকে যখন আমরা সূত্র করেছিলাম, সূত্রের মধ্যে এই সূত্রটা আছে। সূত্রটা কি? 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কিসের মান? কস স্কয়ার এ। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এর জায়গায় কস স্কয়ার এ লিখতে পারি। আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এর জায়গায় কস স্কয়ারটা লিখে দিই, কস স্কয়ার এটা লিখে দিয়েছি। এখন নিচে থাকে কস স্কয়ার এ, এখানে উপরেও কস স্কয়ার এ, নিচেও কস স্কয়ার, কাটাকাটি গেলে কত থাকে? 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। এটা গেল আমাদের খ নাম্বার। এবার দেখি আমরা আমাদের গ নাম্বারে কি বলেছি। আমাদের গ নাম্বারে বলেছে 1 ডিভাইড বাই সাইন স্কয়ার এ, 1 ডিভাইড বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 ডিভাইড বাই ট্যান স্কয়ার এ ইকুয়াল টু 1। এখানেও আমাদেরকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, 1 বের করতে হবে লেফট হ্যান্ড সাইডের মধ্যে। এখানে দেখি এখানেও সেম, এখানে যেরকম কস ছিল এখানে কট ছিল, তা আমরা কসকে চেঞ্জ করি না, আমরা কটকে কসে নিয়ে গেছি। ঠিক আছে, এখানে সাইন আছে এখানে ট্যান আছে, এখানেও আমরা কিছু করবো না, এখানে সাইনকে চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো কাকে? ট্যানকে। ট্যানকে আমরা সাইনে নিয়ে যাবো। ওই কটের সূত্র কি ছিল? কস ডিভাইড বাই ট্যান। কটের সূত্র কি? কস ডিভাইড বাই ট্যান। ট্যানের সূত্র কি হবে? সাইন ডিভাইড বাই কস। ঠিক আছে, এটা আমরা গতকাল সূত্র এখানে করিয়েছি। এখন জাস্ট আমরা প্রশ্নটা তুলি। প্রশ্ন তোলার দরকার না, আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের আছে 1 ডিভাইড বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 ডিভাইড বাই ট্যান স্কয়ার এ। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডের মধ্যে এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? সাইনকে তো আর আমরা চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব কাকে? আমরা চেঞ্জ করব ট্যানকে। ট্যানকে কিসে নিয়ে যাবো? সাইনে নিয়ে যাব। সূত্র কি হবে? সাইন এ ডিভাইড বাই কস এ। এখানে হোল স্কয়ার আছে, এই ট্যানের উপর স্কয়ার আছে, মানে এটার উপর হোল স্কয়ার যার যার স্কয়ার তাকে তাকে দিয়ে দিব। তাহলে সাইন স্কয়ার এ কস স্কয়ার এ, ওই আগেরটার মতো খ নম্বর যেভাবে করছি ওইভাবে। এখানে থাকবে 1 ডিভাইড বাই সাইন স্কয়ার এ মাইনাস, এখানে হবে, এখানে আমরা লিখবো কস স্কয়ার, উল্টে দিতে হবে নিচেরটাকে, কস স্কয়ার এ, নিচে হবে সাইন স্কয়ার এ। তো নিচে সাইন স্কয়ার ম্যাচ হয়ে গেল, তাই এটা যাবে লসাগু। যেহেতু নিচের হরগুলো সেম, সেক্ষেত্রে লসাগু যাবে কত? সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার চলে গেল 1, এখানেও সাইন স্কয়ার চলে গেল, তাকে কস স্কয়ার এ। গতকালকে সূত্রের মতো আমরা সূত্র কি জানি? 1 মাইনাস কস স্কয়ার এ সমান কি? সাইন স্কয়ার এ। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কস স্কয়ার এ, আর 1 মাইনাস কস স্কয়ার এ সমান সাইন স্কয়ার এ। তাহলে আমরা জাস্ট এটার জায়গায় এই সূত্রটার মানটা বসাই দিব। তো মানটা কি? 1 মাইনাস কস স্কয়ার এর মান হচ্ছে সাইন স্কয়ার এ, আর নিচেও আছে আমাদের হরের মধ্যে সাইন স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার এ কাটাকাটি করলে আমাদের কত থাকে? আমাদের থাকে 1। তাহলে আমাদের কি হলো? রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। আমাদের রাইট হ্যান্ড সাইড কি হলো? ম্যাচ হয়ে গেল, কারণ আমাদেরকে এটাতে 1 বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের 6 নম্বর শেষ। এখন আমরা 7 নম্বর করব। এখন আমরা অনুশীলনীর 7 নং প্রশ্নে ক নম্বর কোয়েশ্চেনটা আনসার করব। আগে কোয়েশ্চেনটা দেখে আমরা কি বলছে। কোয়েশ্চেনে বলছে সাইন এ ডিভাইড বাই কসেক এ প্লাস cos a ডিভাইড বাই sec a ইকুয়াল টু 1। এখানেও আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আগে তাহলে আমরা প্রশ্নটা তুলি, লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রশ্নটা তুলি। লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলেছে? sin a ডিভাইড বাই cosec a প্লাস cos a ডিভাইড বাই sec a। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের সাইন আছে, নিচে কসেক, উপরে কস, নিচে সেক। এখন আমরা সাইন আর কসকে চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব কাকে? কসেক আর সেককে। আমরা কসেককে সাইনে নিয়ে যাব, সেককে কসে নিয়ে যাব। আমাদের সূত্রের মধ্যে আমরা জানি কসেক সমান 1 ডিভাইড বাই সাইন এবং সেক সমান 1 ডিভাইড বাই কস। আমরা ওই সূত্রগুলো প্রয়োগ করে কসেককে সাইনে এবং সেককে কসে নিয়ে যাব। তো সাইনে এখানে সাইনে বসে যাবে, এখানে কসে, এখানে কসেকের জায়গায় কি হবে? 1 ডিভাইড বাই সাইনে, আর এখানে সেকের জায়গায় কি হবে? 1 ডিভাইড বাই কসে গেল। এখন আমরা কি করব? ভগ্নাংশ, নিচে এটা ভাগ আকারে আছে উপরে, আর নিচে ভগ্নাংশটা ভাগ আকারে আছে, আমরা গুণ আকারে করে উল্টে দিব। সাইন এ ইন্টু এখানে হবে সাইন এ, 1টা নিচে চলে গেল, কোনো ভ্যালু নেই, প্লাস এখানে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? কসে ইন্টু সাইনে গেল। এখন সাইনে কি হবে? সাইনে গুণ সাইনে, তাহলে সাইন
স্কোয়ার এ প্লাস কস এ গুণ কস আর, সরি এখানে কস এ হবে, সাইন হবে না, কস এ। তাহলে কস এ আর কস এ কে কস এর সাথে গুণ করলে হবে কস স্কোয়ার এ। আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা সূত্র আছে, ওই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর একটি সূত্র আছে 1। তা আমরা এখানে সূত্রের জায়গায় কি লিখতে পারি, 1 লিখতে পারি। সূত্র কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত, 1। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে লিখতে পারি কত, 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন এসে আমরা আমাদের খ নম্বর প্রশ্নে, আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছে, আমাদের খ নম্বর প্রশ্নে বলেছে কি, sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a। আবার বলছি sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a ইকুয়াল টু 1। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আমরা প্রথমে আমাদের প্রশ্নটা লিখি লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড কত আমাদের, sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a। এখানে আমাদের কি করা যায়, এখানে আমরা মূলত sec a আর cos a কে চেঞ্জ করব নাকি tan a cot a কে চেঞ্জ করব, কোনটাকে চেঞ্জ করলে আমাদের সুবিধা হবে। এখানে আমাদের করতে হবে কি, আমরা tan এটাকে সাইনে নিয়ে এটাকে নিয়ে যাব cos এ, sec সমান 1 ডিভাইড বাই cos, আর এখানে cos সমান কি 1 ডিভাইড বাই sec। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a। এখানে আমরা জাস্ট কি করব, এখানে sec কে এই পাশে নিয়ে আসব, sec a ইনটু গুণ আকারে লিখবো আর কি cos a। কি করলাম, এখানে sec কে লব থেকে নিচে নামায় ফেললাম, এখানে sec a কে আবার 1 দিয়ে গুণ করলে sec আবার উপরে চলে যাবে। তা আমরা অঙ্কের সুবিধার্থে sec কে এখানে গুণ আকারে লিখলাম আর এখানে 1 লিখলাম, কারণ sec a গুণ 1 করলে আবার secটা উপরে চলে যায়। ঠিক সেম ভাবে এই পাশেও করব, tan কে এই পাশে নামিয়ে ফেলবো, tan কে যদি এই পাশে নামিয়ে ফেলি সেক্ষেত্রে tan গুণ 1 ডিভাইড বাই cot এ থাকে, ঠিক আছে। এখানে 1 ডিভাইড বাই cos এ, এখানে 1 ডিভাইড বাই cot এ। কিভাবে এটা নিচে নামালাম এটা বুঝতে পেরেছি। এখন জাস্ট আমরা কি করব, মান বসাবো, sec এর জায়গায় বসবে, এখানে গুণ বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইড বাই cos এর সমান কি, 1 ডিভাইড বাই cos এর সমান sec। এই sec আনার জন্য আমরা এই জিনিসটা করলাম, মাইনাস এখানে tan এ আছে 1 ডিভাইড বাই cot এ, ঠিক আছে। 1 ডিভাইড বাই cot এ যে কথা, tan এ সেম কথা, 1 ডিভাইড বাই cot এর সমান কি tan এ গুণ tan a, কারণ আমরা সূত্র অনুযায়ী জানি কি 1 ডিভাইড বাই cot এ ইকুয়াল টু tan এ, আবার 1 ডিভাইড বাই tan এ ইকুয়াল টু cot এ। তাই আমরা সূত্রটা প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর এখানে দেখতে পাচ্ছি কি, এখানে sec এ গুণ যাচ্ছে, এখানে tan এ গুণ যাচ্ছে। গুণ করলে কত হয়, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এটার একটা সূত্র আছে জানি, ওই সূত্রটা কি 1। সূত্রটা হচ্ছে কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এখানে, যার মান হচ্ছে 1। আমাদের রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবার আমরা করব আমাদের কয় নাম্বার, 3 নাম্বার, গ নাম্বারটা। গ নাম্বারে কি বলেছে আমাদের, 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কসেক স্কয়ার a ইকুয়াল টু 1। এখানেও আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আগে আমরা আমাদের প্রশ্নটা তুলি লেফট হ্যান্ড সাইড দিয়ে, ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কসেক স্কয়ার a। আমাদের প্রশ্নটা হচ্ছে এটা। এখন এখানে আমরা নোটিস করি, এখানে আছে আমার সাইন স্কয়ার, এখানে আছে কসেক স্কয়ার। তা আমরা সাইন স্কয়ার কে কসেকেও নিয়ে যেতে পারি, কারণ 1 ডিভাইড বাই কসেক স্কয়ার সাইনের জায়গায় কি লিখতে পারি, 1 ডিভাইড বাই কসেক স্কয়ার। তাহলে এখানে কসেক স্কয়ার চলে আসবে, এখানেও কসেক স্কয়ার, ওইভাবেও করা যায়। আবার আমরা কি করতে পারি, সাইনকে চেঞ্জ না করে কসেককে সাইনে নিয়ে যেতে পারি। কসেককে কিভাবে সাইনে নিয়ে যাব, কসেকের সূত্র হচ্ছে কি 1 ডিভাইড বাই সাইনে 1 ডিভাইড বাই সাইনে। তাহলে কসেককে আমরা চেঞ্জ করব 1 ডিভাইড বাই সাইনে লিখলে, এখানেও সাইনে এখানেও সাইনে, ওইভাবেও করা যায়। তো আমরা
চাইলে এটাকেও কসেকে নিয়ে যেতে হবে, এটাকেও সাইনে নিয়ে, যেটা ইচ্ছা আমরা ওইটা করতে পারি। তা আমরা এখন কি করব, আমরা সাইনকে চেঞ্জ না করে আমরা কসেককে সাইনে নিয়ে যাব, নিয়ে যাই। 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস এখানে হবে কি 1 ডিভাইড বাই সাইন স্কয়ার এ। কসে এখানে যেহেতু স্কয়ার আছে এখানেও স্কয়ার হবে। ক্লিয়ার? তারপরে এখন এখানে আমার কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই, আমাদের ক্যালকুলেশনটা হবে এই জায়গার মধ্যে। ক্যালকুলেশনটা কিভাবে হবে, এখানে আমাদের যাচ্ছে কি, এই জায়গায় আমাদের মধ্যে কি যাচ্ছে, লসাগু যাচ্ছে, এই জায়গার মধ্যে আমাদের লসাগু যাচ্ছে। লসাগুটা করি আমরা, নিচে কত থাকে সাইন স্কয়ার এ, এখানে সাইন সাইন এখানে হয়ে যাবে কি সাইন স্কয়ার এ প্লাস এখানে সাইন সাইন চলে গেছে, থাকে কত 1, আর এখানে উপরে কি থাকবে 1। ক্লিয়ার? এটা আমরা পেলাম। এখনো আমার এখানে এটার কাজ এখনো আসেনি, আমরা যাব কার কাজে, এটার কাজে। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, এটা উপরে লব আর এখানে হরে একটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ ভাগাকারে আছে, আমরা গুণাকারে করে নিচেরটাকে উল্টাই দিব। এর আগে যেরকম করেছি ওইভাবে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে উল্টাই দিলে কত হবে, উপরে চলে যাবে আমার সাইন স্কয়ার এ, নিচে চলে আসবে কত আমার সাইন স্কয়ার এ প্লাস 1। এখন এটা দেখতে ডিফারেন্ট লাগতেছে কিন্তু এটা সেম জিনিস, তাই এটাকে আমরা একটু সাজাই লিখবো। এই পাশে নিচে হরটাকে একটু কি করব, এটার মতো করে সাজাই লিখবো, কারণ যেহেতু দুইটাই যোগ চিহ্ন আছে সেক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা হবে না। সেম চিহ্ন থাকলে আগে পিছে লিখলে কোনো সমস্যা হয় না, সেক্ষেত্রে আমরা এটার মতো করে এটাকে একটু সাজাই লিখি। 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ, নিচে এটা কি হবে 1 প্লাস সাইন স্কয়ার এ। ক্লিয়ার? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই ভগ্নাংশের হরটা আর এই ভগ্নাংশের হরটা সিমিলার, সেক্ষেত্রে আমরা কি নিতে পারি, লসাগু নিতে পারি। লসাগু নিলে কত আসবে, নিচে 1 প্লাস সাইন স্কয়ার এ, আর এখানে কি হবে, এটাতে আমাদের এটা চলে গেছে, তাহলে কি থাকে 1 প্লাস এটা চলে গেছে, থাকে কি সাইন স্কয়ার এ। এখন দেখতেছি উপরেও 1 প্লাস সাইন স্কয়ার এ, নিচেও 1 প্লাস সাইন স্কয়ার এ, তো দুইটা কাটা গেলে কত থাকে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি।